আসসালামু আলাইকুম, হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেবি সুইট। গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্ট গড়ে তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আজকে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ, অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার সামান্য। এখন হাত দিয়ে সামান্য একটু মেখে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ঘি। এবার সব কিছুকে এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে। যখন এভাবে মুঠ করলে ভেঙে না যায় তখন বুঝবেন এগুলা মিশানো হয়ে গেছে। এখন ডো বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি 2 বারে দিয়েছি। দুধ দেওয়ার পর এটাকে খুব বেশি মথা যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর 2 হাতে তেল বা ঘি মেখে নিতে হবে যাতে আমরা সুন্দর শেপ দিতে পারি। এখন ছোট ছোট বল করে সবগুলোকে বানিয়ে নিব। বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে। ভাজার জন্য ডুবো তেলটাই ব্যবহার করতে হবে। এখন মিষ্টিগুলোকে তেলে ভাসা পর্যন্ত ভেজে নিব। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম হিটে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। প্রথমটা 10 মিনিটে উঠিয়েছি, আর চুলাটা মিডিয়াম হিটেই মিষ্টিগুলা ভেজে নিব। এইভাবে 3-4টা কালার করে ভেজে তুললাম। এবার মিষ্টিটাকে ভিজানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। একটা হাঁড়িতে 2.5 কাপ পানি দিয়ে 1.5 কাপ চিনি ভালো করে নেড়ে 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট পর একটু গ্রানের জন্য দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ঘি। এখন শিরাটা বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো, দিয়ে অনবরত নেড়ে নেড়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর রেখে দিয়েছিলাম সারা রাত শিরার মধ্যে। এখন দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর তুলতুলে হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে দিয়ে আপনার পছন্দের যে কোনো ডেজার্ট সাজাতে পারেন। আশা করছি আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।